তার মানে আসলে এই যুক্তিতে আসলে বালু মানটা বন্ধ করাটা আমাদের ভাবতে হবে যে এটা আইনগত ভাবে এটা সুযোগ আছে কিনা, বা অনেকে বলছেন যে লিস্টটা বাতিল করে দিয়ে হ্যাঁ এটা কিন্তু তারা লিস্ট ভঙ্গ করে, তাদের কিন্তু আমরা সহজ করেছি যে আপনারা এখানে পার কাটার সাথে জড়িত, তারা কিন্তু বলে যে আমরা পার কাটার সাথে জড়িত না, তারা বলে যে এটা পার কাটার যার পার সেই, আমাকে বুঝে আসে না, হয়তো ওনারা আমাদেরকে রিজেক্ট করার চেষ্টা করে, বলে যে যার পার সেই বিক্রি করে দিয়ে বারোটা বিক্রি করে দিয়েছে। এই ধরনের অভিযোগগুলো আসে, মানে হয়তো তারা তাদের মতো করে নিজের আত্মসমর্থন করে, নিশ্চয়ই এখানে অনেক ফাঁকিঝুঁকি আছে কথাবার্তায়, সেগুলো আপনারা বলছেন, আপনাদের কথা এসেছে। তো এখানে আমাদের যে পরামর্শ বা আমাদের জেলা প্রশাসনের জেলা প্রশাসন স্যার যে উদ্যোগগুলো নেওয়ার চেষ্টা করছেন, যেমন এখানে আমাদের যে ব্রিজটা হচ্ছে এখানে বিন্দারপুলি ব্রিজ বলে, যেখানে স্যার সবসময় এই জেলা পুলিশ বা অন্যান্য জায়গায় আমাদের বিভাগীয় কমিশনার অফিসে মিটিং হয়, স্যার বলছিলেন যে এখানে একটা স্থায়ী যদি একটা চেকপোস্ট করা যায় যে কোনো রেজাল্ট ঢুকবে না, তারপর হচ্ছে যে কোনো যেটাকে আপনারা বল গেট বলেন, বালু ক্ষেত যেটাকে বলা হয়, যেখানে এসে রেজাল্টের মাধ্যমে বালুটা উত্তোলন করে নিয়ে যায়, এই ধরনের কিছু ঢুকবে না এখানে। তারপর হচ্ছে যে আমার যেহেতু আমার যে বালু ঘরের যে এলাকা, এখান থেকে আসলে বালু উত্তোলনটা এখন ওইভাবে হচ্ছে না, ম্যানুয়ালি আসলে ওইভাবে করা যাচ্ছে না। তো এখন আসলে বালু উঠানো যদি ম্যানুয়ালি না উঠে, এখানে বালু বের হওয়ারও আসলে আইনগত কোনো সুযোগ নেই। এখন যেটা যাবে, যদি আমার বালু মাল থেকে না ওঠে, যে বালুটা যাবে সেটা অবৈধ, সেটা যাতে কোনো বালুকে ঢুকবে না, এখানে কোনো বালু বের হবে না। এই জন্য আমাদের যেটা সুপারিশ ছিল যে এখানে একটা স্থায়ী একটা চেকপোস্ট করা যায় কিনা, যে আমার অবৈধ বালু দিক দিয়ে বের হবে না, অবৈধ কোনো নৌকা এদিক দিয়ে ঢুকবে না, আমি একটা সিল করে দিব। যখন আমার বালু মাল থেকে ম্যানুয়ালি বালু উত্তোলনের উপযোগী হবে, তখন এখানে আমার নৌকা ঢুকবে, তখন এখানে লেবাররা কাজ করবে, তখন বালুটা যাবে, অবৈধ কোনো বালু দিয়ে যাবে না। সেই আমাদের একটা সুপারিশ ছিল। সরকারি বেসরকারি যদি কোনো অবকাঠামো যদি নষ্ট হয়, সেক্ষেত্রে একটা বিষয় এখতিয়ার আছে, সেটা হচ্ছে যে ওই বালু মহাল বিলুপ্ত ঘোষণা করতে পারে, সেটা হচ্ছে যে জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার কর্তৃক। তো সুতরাং এই বিষয়টা আমি আবেদন জানাতে চাই যে এত খারাপ অবস্থায়, তো এই জাদুকাটা নদীতে জাদুকাটা 1 এবং জাদুকাটা 2 দুটা বালুমহাল, এই দুটা বালুমহাল কি এখনো বালুমহাল হিসাবে রাখা যায় কিনা? আমরা সকালে ঘুম থেকে উঠে এই নদীর মধ্যে কাজ করে আমাদের সন্তানরা জীবিকা নির্বাহের পথ পাই করতে হবে। 4 শ্রেণীর শ্রমিক কাজ করতো, কিন্তু বিগত কয়েক বছর যেভাবে শুরু হয়েছে, আমরা অতীতে এভাবে আরো কয়েকটা মিটিং করছি। গত বছর এখানে সুলতানা কামাল ম্যাডাম এখানে নিজেও আসছিলেন, এর আগে আমরা আরো 2 একবার করছি, কিন্তু তখনকার সময়ে যদিও আমি এই দলের আদর্শ, আমি কোনো বিচার পাই না, আমি কি বলবো আর বলার আমার কোনো জায়গা নাই। যদি আমার এই যে পকেট বড়, আমার এই যে অভিযোগগুলা কেসগুলা, কোনো জায়গায় আমার কেসগুলা অভিযোগগুলা নেই না, আমার বারবার মারছে আমার এই যে গ্রামের রানু মেম্বার, আমরা মেম্বার বানাইছি তাকে মেম্বার বানানোর পরে আপনার এত কিছু আমাকে মারলো।